ওসমান হাদি ভাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিল, সাহস থাকলে কুকুরে দেখান, জনগণ গিয়ে ইট খুলে আনবে ক্যান্টনমেন্ট থেকে। এটা কোনো হুমকি দামকি ছিল না, এটা ছিল জনতার শক্তির ঘোষণা। হাদি ভাই প্রধান উপদেষ্টার চোখে চোখ রেখে বলেছিল, আমি বিশ্বাস করি আপনি পালাতে আসেননি, তাই ভয় পাবেন না, নামগুলো বলেন কারা আপনাকে কাজ করতে দিচ্ছে না। এই কথার ভেতর ছিল না ভদ্রতার মুখোশ, ছিল শুধু সত্য বলার সাহস। ইন্টেরিমের উপদেষ্টাদের উদ্দেশ্যে হাদি ভাই বলেছিল, একজন রিক্সাওয়ালাও জানে আপনাদের কেউ ভালো না। আপনারা জুলাইকে বেছে দিয়েছেন এক পা বিদেশে, আরেক পা ক্ষমতার টেবিলে। এই অভিযোগ কোনো গুজব না, এটা রাজপথের রায়। হাদি ভাই বিএনপিকে বলেছিল, শহীদ জিয়া দলকে ভারতের দাস বানাতে দেবে না, কারণ স্বাধীনতার নামে দাসত্ব মানে শহীদদের অপমান। হাদি ভাই জামাত ইসলামীকে বলেছিল, নিজামী সাইদির জামাতকেও ভারতের দাস হতে দেবে না, কারণ আদর্শের কথা বলে পরাধীনতা মেনে নেওয়া সবচেয়ে বড় ভণ্ডামি। হাদি ভাই এনসিপিকে সোজাসাপটা বলেছিল, তোমরা জুলাইকে নিজেদের সম্পত্তি বানিয়েছ। এই কথায় কেঁপে উঠেছিল অনেকের সাজানো বয়ান। এমনকি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষেত্রেও বলেছিল, যারা গণহত্যায় জড়িত না তাদের সাথেও ইনসাফ করতে চাই, কারণ হাদি ভাইয়ের রাজনীতি ছিল প্রতিশোধের না, ন্যায়ের। ঢাকার ৮ আসনে হাদি ভাই নিজের প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস আর হেলালুদ্দিনকে ভাই বলে দোয়া চেয়েছিল, কারণ সে শিখেছিল রাজনীতি মানেই শত্রুতা না, রাজনীতি মানেই মানবতা। হাদি ভাই হেভিওয়েট রাজনীতির মিথ ভাঙতে চেয়েছিল, ক্ষমতা আর টাকার কাছে মাথা নত না করে সবার জন্য সমান মাঠ গড়তে চেয়েছিল। হাদি ভাই প্রমাণ করতে চেয়েছিল, সততা, ভালোবাসা, ত্যাগ আর জনগণের ভাষা বুঝতে পারলে কোটি টাকার প্রার্থীকেও হারানো যায়। হাদি ভাই চেয়েছিল হিন্দুদের জন্য হবে আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম, যাতে কোনো দল আর কোনো সময় তাদের ভোট ব্যাংক বানিয়ে ব্যবহার করতে না পারে। হাদি ভাই স্বপ্ন দেখেছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশের মানুষকে এক কাতারে দাঁড় করানোর। হাদি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যোগ্য, দক্ষ, সাহসী মানুষ তৈরি করতে চেয়েছিল। হাদি ভাই চেয়েছিল জুলাই শহীদদের খুনিদের বিচার, ৫৭ জন বিডিআর হত্যার বিচার, শাপলার গণহত্যার বিচার, গুম খুনে জড়িত ডিজিএফআই এর নরপশুদের বিচার। হাদি ভাই দেখাতে চেয়েছিল বিক্রি না হয়েও রাজনীতি করা যায়, মুড়ি আর বাতাসা দিয়েও গণসংযোগ হয়, কোটি টাকা ছাড়াও নির্বাচন করা যায় যদি জনগণ পাশে থাকে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে ইন্টারিম সরকার ও বাংলাদেশের জনগণের কাছে জানতে চাই, এই চাওয়াগুলো কি এতটাই অপরাধ ছিল? এজন্যই কি হাদি ভাইকে বাঁচতে দেওয়া হলো না? তাহলে আজ প্রশ্ন একটাই, এই দেশে কি সততা নিয়ে রাজনীতি করা নিষিদ্ধ? ইনসাফের কথা বললেই কি মৃত্যু অনিবার্য? জনগণের পক্ষে দাঁড়ালেই কি গুলি বরাদ্দ? যদি হাদি ভাইয়ের স্বপ্ন অপরাধ হয়, তাহলে এই রাষ্ট্র নিজেই অপরাধী। আর যদি হাদি ভাইয়ের চাওয়াগুলা সত্যি হয়, তাহলে হাদি ভাই মরেনি। হাদি ভাই আজও প্রশ্ন হয়ে এই জাতির বুকের ভিতর আগুন জ্বালিয়ে যাচ্ছে। উই আর হাদি, জাস্টিস ফর হাদি।